গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। বাট আমার মনটা কিন্তু ভালো নেই। আর এই যে দেখেছো, এখন বাজে 6:45। তো আমি এত সকালবেলা স্টেশনে কী করতে আসলাম আর কোথায় যাচ্ছি, তাই তো? হ্যাঁ, চলো আজকে আমি সারাদিন কোথায় যাচ্ছি, কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেছি, চোখ মুখ পুরো ফোলা ফোলা লাগছে। তো যাই হোক, একটু আমি বসে থাকার পরে এই যে ট্রেন চলে এসেছে, আর সকালবেলার ট্রেনটা একটু লেট ছিল আজকে 5-10 মিনিট। তো সেই জন্য আমি বসেছিলাম। আর আমি, মা আর বাবা যাচ্ছি এখন। তো এত সকালবেলা কোথায় যাচ্ছি, তাই তো? তো দেখো এইদিকে কি সুন্দর সকালবেলা ওয়েদারটা, মানে আমি তো অনেক উঠি না আর কি সকালে। তো এত সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে বেশ ভালোই লাগছে। আর এই যে এত সকালবেলা আমি রানাঘাট স্টেশনে চলে এসেছি, তাও দেখেছো কত ভিড়। তো তারপরে রানাঘাট স্টেশন থেকে সোজা চলে আসলাম শিবারতী নার্সিংহোমে। তো এত সকালবেলা আমি নার্সিংহোমে কেন আসলাম, কার কী হয়েছে, তাই তো? হ্যাঁ, তো আমি এসেছি মার, এই দেখো এই যে মা রুটির ড্রেস পরিয়ে দিয়েছে। তো আজকে আছে মার অপারেশন। তো সেই জন্যই বললাম যে মনটা খারাপ। তো দেখেছো, আর এইদিকে কিন্তু আমার ঠান্ডা লেগেছে, আর আমার গলাটার অবস্থাও কিন্তু খুবই খারাপ। তো ওইদিকে মাকে ওটির ড্রেস পরিয়ে রেডি করিয়ে দিয়েছে, আর প্রচণ্ড টেনশনে ছিলাম, কিচ্ছু ভাল লাগছিল না। আর অত সকালবেলা যেহেতু এসেছিলাম, কিচ্ছু খাওয়া হয়নি, তো সেই জন্য একটু চা খেলাম। খেয়ে তারপরে একটু পরে মাকে ওটিতে নিয়ে গেছে, আর আমি এই যে ওটির সামনে বসেছিলাম। তো প্রচণ্ড টেনশনে ছিলাম। অনেকক্ষণ পর মাকে বার করলো, তো যাদের এই সিচুয়েশানটা আসে তারাই হয়তো বোঝে ব্যাপারটা। তো তারপর ভালোভাবেই মাকে ওটি থেকে বার করেছে। আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি মার কী হয়েছে। মার একটা অপারেশন হয়েছে, তো টিউমার হয়েছিল, তো সেই অপারেশনটাই হয়েছে। তো তারপরে যখন মাকে একটু বার করলো ওটি থেকে, তো দেখলাম যে মা ভালোই আছে। তো তারপরে একটু মনটা একটু ভালো হলো। তো তারপরে এই যে চায়ের দোকানের এখানে বসে আছি। আর ওখানে মেন কথা, সেরকম খাওয়ার সেরকম কোনো দোকান নেই। আর সারাদিন এত টেনশনে ছিলাম, কিচ্ছু ভালোও লাগছিল না। তো এই যে চায়ের দোকানে এসে তখন একটু চা খেলাম। তো তারপরে আবার একটু যেহেতু 4টে থেকে ভিজিটিং আওয়ার ছিল, তো সেই কারণে ভাবলাম যে একেবারে মাকে দেখে তারপরে বাড়ি যাব। তো সেই কারণেই বাইরে একটু বসেছিলাম। আর এই যে দেখো, ওখানে একটা চায়ের দোকান, ওই যে নার্সিংহোম, আর এই দিকেও কিন্তু এই চায়ের দোকানই ছিল। তো তারপরে আবার মাকে দেখতে গেছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো মাকে দেখে আর এই যে চলে আসলাম আমি স্টেশনে। তো এখন আমি যাব বাড়ি, আর বাড়িতে যেহেতু কেউ নেই, আর এই যে আমার মাম্মার জন্য কটা কেনাকাটা করেছি, করে এই যে আমি রানাঘাট স্টেশনে দাঁড়িয়ে আছি। আর বাড়িতে তো কেউ নেই, তো বাড়ি গিয়ে তো নিজেকেই একটু রান্না টান্না করতে হবে। আর সারাদিন ধরো নার্সিংহোমেই কেটে গেল, সেই রকম কিছু খাওয়াও হয়নি। আর শরীরটা খুবই খারাপ লাগছে। আমার এত জার্নি করার সত্যি অভ্যাস নেই, আমার তো অবস্থা দেখো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো এবার আমি বাড়ি যাই, বাড়িতে গিয়ে কত কাজ আছে আমার।